তাওহীদের শক্তি এত বলিয়ান যে মানুষ যদি সত্যিকার ভাবে তাওহীদের দাওয়াত অন্তর দিয়ে অ্যাকসেপ্ট করে, যে কোনো জাতি, যে কোনো প্রজন্ম, তাহলে সমগ্র পৃথিবীর সকল সুপার পাওয়ার তাদের পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে। আজকের যুগেও পসিবল। একটা জাতিকে, একটা সমাজকে, একটা গোত্রকে ওই যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝে জান ও প্রাণ দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে তুফলিহুন। ওই সাহাবীদের হাতে যেমন তৎকালীন রোমান এবং পারস্য ধ্বংস হয়ে গেছে, এই প্রজন্মের হাতেও বিশ্বের সুপার পাওয়ার ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারাই হবে সুপার পাওয়ার পৃথিবী। তাদের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল কেউ থাকবে না। ব্রিটিশদের 190 বছরের গোলামির কারণে আমরা মনে করেছি যে আমাদের চাকরি করতে হবে। চাকরি যখন কোনো উপায় থাকবে না তখন চাকরি করতে হবে, যখন কোনো রাস্তা নাই তখন চাকরি করতে হবে। তার আগ পর্যন্ত ব্যবসা করতে হবে। ব্যবসায়ী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, কেন ব্যবসায় আত্মমর্যাদা ঠিক থাকে, আত্মসম্মান ঠিক থাকে। আর চাকরির মধ্যে অন্যের গোলামি করতে করতে আত্মমর্যাদা এবং আত্মসম্মান নষ্ট হয়ে যায়। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে যে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমন্ত্রিত হয়েছি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য নৈতিক কি শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বলতে হলে এবং তার জীবনী থেকে আমাদের জন্য নৈতিক শিক্ষা সম্পর্কে বলতে হলে শুরুতেই কয়েকটি কথা বলে নিতে হয়। সেটি হচ্ছে, মানুষ হিসেবে একজন মানুষের যত উন্নত গুণাবলী থাকা সম্ভব সর্বোচ্চ পর্যায়ের, তার প্রত্যেকটা উন্নত গুণাবলী সর্বোচ্চ পর্যায়ে যার মধ্যে ছিল তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন মাজিদেও বলা হয়েছে যে তিনি খুলুকুন আযীম, মহৎ চরিত্র। মহান চরিত্র বলতে যা বুঝায়, মহাপুরুষদের চরিত্র বলতে যা বুঝায়, সেই মহান এবং মহৎ চরিত্রের তিনি অধিকারী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহৎ এবং মহান চরিত্রের যদি একদম শুরুর দিকে আমরা যাই, যখন তিনি নবী হননি তখনকার সময়ের, তাহলে সহিহ বুখারীর একটি হাদিসে একটি ঘটনা পাওয়া যায় যেটি খুবই প্রসিদ্ধ ঘটনা, যে হেরা গুহায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার ধ্যান করতেন, ইবাদত করতেন, তখন কিভাবে ইবাদত করতেন ব্যাখ্যাকারীরা লিখেছেন যে তৎকালীন যুগে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে আল্লাহর ইবাদত করতে দেখেছেন সেভাবে ইবাদত করতেন। তো সেটি অবশ্যই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরদের যে ইবাদত ছিল সেই ইবাদতেরই খণ্ডিত বা ভগ্নাংশ হতে পারে। পূর্ণাঙ্গ রূপ তো অবশ্যই কখনোই নয়, কেননা যুগের সময়ের সাথে সাথে এগুলো বিকৃত হয়ে যায়। তো তিনি হেরা গুহায় বসে ইবাদত করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তাকে পড়ার জন্য বললেন। বিখ্যাত ঘটনা। তিনি বললেন আমি পড়া জানি না। তারপরে 3 বার বলার পর তিনি পড়তে পারলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং 5টি আয়াত অবতীর্ণ হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নিচে নেমে আসলেন। অনেক লম্বা পথ, যারা হীরা গুহায় গেছে তারা জানে। দীর্ঘ লম্বা পথ তিনি নিচে নেমে আসলেন তার স্ত্রীর কাছে, যিনি তার চাইতে বয়সে বড় ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসার পর তিনি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, কেননা ওনার শরীর তখন থরথর থরথর করে কাঁপতেছিল। খাশিতু আলা নাফসি, আমি মৃত্যুর আশঙ্কা করতেছি, আমি মারা যাব মর্মে আশঙ্কা করতেছি, অতএব চাদর দাও, আমি একটু ল্যাপ বা কম্বল গায়ে দিয়ে শুই। প্রচন্ড পরিমাণে ঠান্ডা এবং শরীর কম্পমান, জ্বর আসার পূর্বে যেরকম হয়। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মৃত্যুর আশঙ্কা করতেছি, তখন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা উত্তরে বলছেন, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কখনোই ধ্বংস করবেন না অথবা অপমানিত করবেন না। কেননা ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, ওয়া তাকরি যায়ফ, মেহমান আসলে মেহমানের মেহমানদারি করান,
ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেন। ওয়া তাহমিলুল কাল, যে তার বোঝা বহন করতে পারছে না, ঋণের বোঝা হোক অথবা চলন্ত পথে যে কোনো কিছুর বোঝা হোক, সেই বোঝা উঠিয়ে দিতে আপনি সহযোগিতা করেন। এইভাবে ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলীগুলো ওই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন, এগুলো নবী হওয়ার আগের গুণাবলী, পূর্বের গুণাবলী। এখন তো তিনি নবী হচ্ছেন, তো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় বাণী দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন যে আপনি কখনোই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারেন না, আল্লাহ কখনোই আপনার ক্ষতি করতে পারে না। এই গুণ যার মধ্যে থাকতে পারে, সে তার ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করতে পারে? এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে কিন্তু তখন বলতে পারতেন যে আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কেননা আপনি দীর্ঘ 1 মাস থেকে হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এটা বলতে পারতেন না? পারতেন না? আপনাদের কি মনে হয়? এটাই তো বেশি কানেক্টেড ছিল, কেন এখনই উনি হেরা গুহা থেকে ফিরে আসতেছেন, তাহলে তো বেশি লজিক্যাল এটাই হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কেন আপনি 1 মাস থেকে হেরা গুহায় আল্লাহর ইবাদত করছেন। কিন্তু উনি কিন্তু ওইটা বলেননি, ওইটা তুলে ধরেন। তিনি তুলে ধরেছেন সব ওই গুণগুলো যা মানুষের সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে কানেক্টেড কোনো কিছু তুলে ধরেননি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কার সাথে সম্পৃক্ত? কার সাথে? মানুষের সাথে। বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা কার সাথে? মানুষের সাথে। বোঝা যার ভারী হয়ে গেছে, ঋণের বোঝা, এটা কার সাথে? মানুষের সাথে। মেহমান আসলে মেহমানদারি করতে হবে, খাওয়াতে হবে, মেহমান নাওয়াজি করতে হবে, কার সাথে? মানুষের সাথে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উঁচু গুণের অধিকারী ছিলেন জন্মগতভাবে, এবং তার 2টি গুণ তৎকালীন আরব বিশ্বে, নবী হওয়ার পূর্বে সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এক, তিনি সত্যবাদী, আর আরেকটি হচ্ছে তিনি আমানতদার, ন্যায়পরায়ণ। যে সমগ্র মক্কায় যদি কেউ ন্যায়পরায়ণ, আমানতদার থাকে, বিশ্বস্ত থাকে, তাহলে যাকে বিশ্বাস করা যাবে, যার কাছে বিচার নিয়ে গেলে আমরা উভয় পক্ষের কোনো পক্ষই মাজলুম হব না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমগ্র মক্কায় যদি কেউ সত্যবাদী থাকে, সত্য কথা বলেন, তাহলে তিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে তাকে বিশাল বড় একটা গন্ডগোল, মারামারির বিচারক এবং ফায়সালা হিসেবে মানুষ মেনে নিয়েছিল, এবং তিনি সেটির সুন্দরভাবে ফায়সালা করে দিয়েছিলেন। সেটি কোনটি বলতে পারবেন? কে বললেন? এটা হাত ওঠান। জি ভাই, দাঁড়ান। হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ নিয়ে কি হয়েছিল? সুন্দর। কাবা ঘর যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন এবং তিনি মক্কায় তৈরি করেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর স্বাভাবিকভাবেই একটা জিনিস একবার তৈরি করলে ভাঙ্গে, নষ্ট হয়, নতুন নির্মাণের প্রয়োজন হয়। তো জাহেলি যুগে মক্কার কুরাইশরা নতুন করে কাবা ঘর নির্মাণ করতে চাচ্ছিল, যেহেতু ভেঙে পড়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, নতুন করে তৈরি করা হোক। তো তারা সিদ্ধান্ত নিল যে আমাদের মধ্যে প্রত্যেকের যার হালাল ইনকাম আছে, একমাত্র তার টাকা দিয়ে আমরা কাবা ঘর বানাবো, হারাম ইনকাম কারো গ্রহণ করা হবে না। তখনও কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি বা ইসলাম তাদের মধ্যে যায়নি, তবুও তাদের ন্যূনতম যে মানবিক গুণাবলীগুলো ছিল সেগুলো ছিল, যেটির উদাহরণ আমি আবার কিছুক্ষণ পর দিব, আর একটা গুণের উদাহরণ। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা হালাল টাকা দিয়ে কাবা ঘর তৈরি করবে, কিন্তু তাদের সকলের, মক্কার মানুষের, কুরাইশদের হালাল টাকা একত্রিত করার পরও কাবা ঘর তৈরি করা যাচ্ছিল না। এখন কাবা ঘরকে আমরা যে অবস্থার উপর দেখি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা নয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আমরা এখন কাবা ঘরকে যে অবস্থার উপর দেখি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা নয়। সামনের একটু জায়গা এরকম গোলাকার আছে যেখানে হাফ দেওয়াল দেওয়া আছে, ওইটাও পূর্ণ দেওয়াল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়। কিন্তু যখন মক্কার কাফের মুশরিকরা তৈরি করেছে, তখন এই পর্যন্ত, এই যে 4 কোণা, এই পর্যন্ত এসে থেকে গেছে, আর বাকি টাকার যোগান দেওয়া, হালাল অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলত তারা ওই অংশটা ছেড়ে রেখেছিল। আল্লাহর নবী একবার চেয়েছিলেন যে তিনি ওই অংশটাও পরিপূর্ণ নিয়ে নেবেন, যেটার উপর ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ছিল, কিন্তু ফিতনা হতে পারে, মানুষের মধ্যে গন্ডগোল, মারামারি তৈরি হতে পারে, এই কারণে তিনি আর নেননি।
পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবাইর একবার চেয়েছিলেন, তিনিও নেননি। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনেরাও আর কেউ ওইভাবে গ্রহণ করেননি। ওই অবস্থার উপর থেকে গেছে যে অবস্থার উপর মক্কার কাফের মুশরিকরা তৈরি করেছিল। তাহলে ঘটনা কি, এই কাবা ঘর যখন নতুন করে তৈরি হচ্ছে তখন হাজরে আসওয়াদকে এখান থেকে বের করে বাইরে রাখা হয়েছে। এখন কাবা ঘর তৈরি হয়ে গেছে। যেমন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে আপনারা সম্মানের সাথে গ্রহণ করলেন, বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন, তো কাবা ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে হাজরে আসওয়াদ। তো নতুন কাবা ঘরে এখন হাজরে আসওয়াদ স্থাপন করা হবে, এটা সম্মানের। তো প্রত্যেকটা গোত্র তারা পরস্পরে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে যে এটি আমরা এটি করব। যখন এটি কেউ ফায়সালা দেওয়ার থাকলো না, তখন তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফায়সালাকারী হিসেবে গ্রহণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটি চাদর দাও, চাদরের সব মাথা তোমরা ধরো। যত গোত্র প্রধান আছো সব গোত্র প্রধানেরা চাদরের মাথা ধরলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাজরে আসওয়াদকে চাদরের উপর উঠিয়ে দিলেন। তারপরে বললেন, এবার নিয়ে চলো এখান থেকে কাবার পাশে। সেখান থেকে কাবার পাশে নিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাজরে আসওয়াদকে উঠিয়ে কাবা ঘরে স্থাপন করলেন। তাহলে তখনই, যখন তার বয়স 35 বছর, তখনই তৎকালীন মক্কার কাফের মুশরিক এবং সকল মানুষ তার নেতৃত্ব, তার ন্যায়পরায়ণতা, তার আমানতদারিতা এবং তার বুদ্ধিমত্তাকে গ্রহণ করে নিয়েছিল। তার আরেকটা উদাহরণ দিই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে আল্লাহর নবী, আপনি আপনার দাওয়াত আপনার নিকট আত্মীয়দের নিকটে পৌঁছে দেন, আল্লাহর আদেশ। তো প্রথম দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়দের নিকটে। এবং আল্লাহ কোরআনে অন্য জায়গাতেও বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে আমি ওহী পাঠালাম, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের যে দাওয়াত শিখালাম, এটি এখন আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে যেভাবে বিপদ হলে মানুষকে ডাকে, সেভাবে বিপদ সংকেত দিয়ে চিৎকার করতে লাগলেন। তখন মক্কার কুরাইশদের বড় বড় সব নেতারা সেখানে একত্রিত হয়ে গেল। আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল, সব বড় বড় নেতা একত্রিত হল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞেস করছেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে এখন একদল শত্রু অবস্থান করছে মক্কায় আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন তাদের উত্তর কি ছিল? তাদের উত্তর ছিল, তুমি এখন পর্যন্ত আমাদের মধ্যে কখনো মিথ্যা বলনি, আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। আমাদের জানা নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মজাক করে হলেও মিথ্যা বলেছে, মানুষের সাথে মজাকের ছলে হলেও মিথ্যা বলেছে, বলেননি। তাহলে তুমি বললে তো আমরা অবশ্যই বিশ্বাস করব। তখন এবার তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি যে দাওয়াত নিয়ে এসেছি, এক আল্লাহর ইবাদত করতে হবে, তাওহীদে বিশ্বাস করতে হবে, এটির প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমরা সফল কাম হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, সাকসেসফুল ক্যারিয়ার তোমাদের হয়ে যাবে দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতে তোমরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হবা, আর পরকালে তোমরা বিশাল জান্নাতের অধিকারী হবা। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ। তাওহীদের শক্তি এত বলিয়ান যে মানুষ যদি সত্যিকার ভাবে তাওহীদের দাওয়াত অন্তর দিয়ে অ্যাকসেপ্ট করে, যে কোনো জাতি, যে কোনো প্রজন্ম, তাহলে সমগ্র পৃথিবীর সকল সুপার পাওয়ার তাদের পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে। আজকের যুগেও পসিবল। একটা জাতিকে, একটা সমাজকে, একটা গোত্রকে ওই যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বুঝে জান ও প্রাণ দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে তুফলিহুন। ওই সাহাবীদের হাতে যেমন তৎকালীন রোমান এবং পারস্য ধ্বংস হয়ে গেছে, এই প্রজন্মের হাতেও বিশ্বের সুপার পাওয়ার ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারাই হবে সুপার পাওয়ার পৃথিবীর, তাদের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল কেউ থাকবে না। তো আমাদের মূল আলোচ্য বিষয় কি ছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার পূর্বেই তার জন্মগত যে গুণাবলীর স্বীকৃতি তৎকালীন আরব বিশ্বের কাফের এবং মুশরিকরা দিত, তার একটা সারমর্ম আমরা দেখলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে, যে তিনি কতটা মানব দরদি এবং মানব সেবী ছিলেন। আর আরেকটা আমরা দেখলাম এই দুই উদাহরণের মধ্যে যে তিনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার হিসেবে তৎকালীন মক্কার কাফের এবং মুশরিকরা তাকে বিশ্বাস করত। এবং এখানে আপনাদেরকে আরো একটি বিষয় তুলে ধরি, সেটি হচ্ছে নেতা কখনোই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়া ছাড়া নেতা হওয়া যায় না। যে নেতা সত্যবাদী হবে না, যে নেতা ন্যায়পরায়ণ হবে না, তার অধীনস্থরা তার কথা শুনবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, হবেই বিদ্রোহ আজ অথবা কাল।
তার ক্ষমতা কখনো স্থায়ী হবে না। যে মানুষকে আপন করে নিতে পারবে তার সত্যবাদিতা দিয়ে, তার ন্যায়পরায়ণতা দিয়ে, মানুষ চিরন্তন এবং চিরস্থায়ীভাবে তাকে মেনে নিবে এবং বিশ্বাস করবে, গ্রহণ করবে। তো যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যোগ্য নেতা ছিলেন, সেহেতু যোগ্য নেতার যা যা গুণাবলী থাকা দরকার তার প্রত্যেকটা গুণ তার মধ্যে ছিল। এবং এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, তৎকালীন যারা কাফের মুশরিকদের নেতা ছিল তাদের মধ্যেও এই কিছু কমন গুণ বিরাজ করত। যেমন সত্য বলা। যেমন আবু সুফিয়ান, আবু জাহালের পরে দ্বিতীয় বড় নেতা। মক্কার কাফের মুশরিকদের আবু জাহালের পরে দ্বিতীয় প্রধান সেনাপতিকে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে যখন আবু জাহাল মারা যায়, তারপরের প্রত্যেকটা যুদ্ধে মক্কার কাফের মুশরিক কুরাইশদের পক্ষ থেকে নেতৃত্ব কে দিত বলেন? আবু সুফিয়ান। তাহলে বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তারপরে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছেন বহির্বিশ্বের বড় বড় রাষ্ট্র নেতাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে। আর ঠিক ওই সময়ই আবু সুফিয়ান তার বিজনেস কাজে, যেহেতু তারা ব্যবসায়ী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ জন্মগতভাবে ব্যবসায়ী, পারিবারিকভাবে ব্যবসায়ী, এই জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ব্যবসায়ী হওয়া পছন্দ করতেন, চাকরি করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আত-তাজিরুস সাদুক আল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। বলেন আল্লাহু আকবার। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। এই জন্য উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্যগত যদি কোনো ক্যারিয়ার থাকে, জব থাকে, সেটি কি? ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ব্যবসায়ী, তিনি নিজে ব্যবসায়ী, তার আত্মীয় স্বজন সব ব্যবসায়ী। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করতে গিয়েই ডাবল প্রফিট যখন দিয়েছেন, তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। মানে কতটা চৌকস ব্যবসায়ী হলে তিনি ডবল প্রফিট এনে দিতে পারেন সিরিয়া থেকে। তো কিন্তু ব্রিটিশদের 190 বছরের গোলামির কারণে আমরা মনে করেছি যে আমাদের চাকরি করতে হবে। চাকরি যখন কোনো উপায় থাকবে না তখন চাকরি করতে হবে, যখন কোনো রাস্তা নাই তখন চাকরি করতে হবে, তার আগ পর্যন্ত ব্যবসা করতে হবে। ব্যবসায়ী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, কেননা ব্যবসায় আত্মমর্যাদা ঠিক থাকে, আত্মসম্মান ঠিক থাকে। আর চাকরির মধ্যে অন্যের গোলামি করতে করতে আত্মমর্যাদা এবং আত্মসম্মান নষ্ট হয়ে যায়, স্বাধীনতা থাকে না। তো আমরা যেটি বলছিলাম, আবু সুফিয়ান যেহেতু ব্যবসার সুযোগ পেয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় যুদ্ধ বন্ধ, তাহলে এটাই তার জন্য ব্যবসার সুযোগ, আর ওটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বহির্বিশ্বে দাওয়াত দেওয়ার সুযোগ। তো আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে গেছে ঠিক ওই জায়গাতেই, যেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক গেছে ইসলামের দাওয়াত চিঠি নিয়ে। সেটি হচ্ছে আজকের জেরুজালেম, আল মসজিদ আল আকসা। কেননা তার কিছুদিন পূর্বেই এই মসজিদ আকসা, জেরুজালেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন এই জেরুজালেম ছিল অগ্নিপূজকদের হাতে, মাজুসিদের হাতে। অল্প কিছুদিনের ব্যবধানে, যেই সময় আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন গলিবাতির রোম, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন অচিরেই রোমান খ্রিস্টানরা জেরুজালেম বিজয় করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়া সন্ধির অল্প কিছুদিন পূর্বেই রোমান এম্পায়ার বা রোমান খ্রিস্টানরা জেরুজালেম বিজয় করে এবং অগ্নিপূজকদের হাত থেকে মুক্ত করে। এবং ওই সময় রোমান খ্রিস্টানদের বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, অথচ বিজয় কিন্তু মুসলমানদের হচ্ছে না, হচ্ছে রোমান এম্পায়ারের খ্রিস্টানদের। কিন্তু অগ্নি পূজকদের হাত থেকে তো, পরিপূর্ণ মুশরিকদের হাত থেকে তো অন্তত আহলে কিতাবদের হাতে আসতেছে, এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। আর তখন রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার ছিল আজকের তুরস্ক, ইস্তাম্বুল বা কনস্টান্টিনিপল বলা হতো ইতিহাসের পাতায়। তো ওই ইস্তাম্বুল, কনস্টান্টিনিপল থেকে বাদশাহ হিরাক্লিয়াস তাদের ভাষায় উমরা বা হজ করার জন্য, আমরা যে উমরা হজ করতে যাই, সেই উমরা হজ করার জন্য সফরে এসেছে জেরুজালেম, আল মসজিদ আল আকসায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক সেখানে চিঠি নিয়ে গেছে। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। তখন তিনি জানতে চাইলেন কে এই মুহাম্মদ আল আরবি, আরব থেকে নবী বের হবে, এটা তো আমাদের জানার বাইরে। তো ডাকো আশেপাশে কোনো আরব গোত্র বা কোনো দল আছে কিনা। তো গোটা ফিলিস্তিন বা গোটা জেরুজালেমে খুঁজে দেখা গেল, হ্যাঁ, এই যে আবু সুফিয়ানের যে টিম, এরাই তো আরাবিয়ান, এরা ব্যবসা করতে আসছে। তাদেরকেই ধরে নিয়ে আসা হলো বাদশার দরবার। এই হাদিসও আপনি বুখারীর শুরুতেই পাবেন। তো এখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে, লম্বা কথোপকথন, বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো। তো এই অনেক প্রশ্ন, কোন বংশে জন্ম হয়েছে, কেমন লোক তার দিন গ্রহণ করতেছে,
তার দিনের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়তেছে কিনা, তার আচার ব্যবহার চাল চরিত্র কেমন, প্রত্যেকটা প্রশ্ন করতেছে। তো আবু সুফিয়ান বলছে যে আমি ওই দিন একটি কথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারি। সে তখন কাফের মুশরিক এবং সে টানা পরপর 3টা যুদ্ধ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেওয়া তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তথা তার চিরন্তন এবং চিরশত্রু সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যখন কোনো রেকর্ডার নাই, লাইভ নাই, ফোন নাই, কিছু নাই। সে চাইলে মিথ্যা বলতে পারতো না? বলেন আপনারা? পারত, কিন্তু সে তখন মিথ্যা বলে। তাহলে এখন আপনি আমাদের মুসলমানদের উদাহরণ টানেন, গত 15 বছরের স্বৈর শাসনের উদাহরণ টানেন, ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতির কারণে যে দল একদল আর এক দলের বিরুদ্ধে বলবে তাদের উদাহরণ টানেন। এরা সবাই মুসলমান, কিন্তু নিজের শত্রুর বিষয়ে কখনো সত্য বলতে তারা পারছে না। নিজের শত্রু যাকে মনে করছে তার বিষয়ে সবসময় মিথ্যা বলতেছে। তাহলে আবু সুফিয়ান অন্তত সত্য বলাই এই সমস্ত মুসলমানদের চেয়ে ভালো ছিল না? ভালো ছিল না? ভালো ছিল। তার মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ছিল, আত্মমর্যাদা ছিল, যা একজন নেতার থাকতে হয়। একজন নেতা কখনো মিথ্যা বলতে পারে না। একজন নেতার ন্যূনতম ব্যক্তিত্ব, আত্মমর্যাদা থাকতে হয়। কিন্তু গণতান্ত্রিক রাজনীতি আমাদের ওই স্বভাব চরিত্র ধ্বংস করে দিয়েছে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা গুণাবলীর উপর যদি ফোকাস রাখি, আরো বহু আমি হাদিস ধারাবাহিক বলবো ইনশাআল্লাহ, তাহলে 2টা গুণাবলীর উপর ফোকাস রাখলে দেখা যায় তিনি সত্যবাদী এবং তিনি আমানতদার, ন্যায়পরায়ণ। এবং এই বৈশিষ্ট্য শুধু তার নয়, এই বৈশিষ্ট্য অতীতে চলে যাওয়া সকল নবী রাসূলের। সকল নবী রাসূল জন্মগতভাবে সত্য বলতেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। ন্যায়পরায়ণতা জিনিসটা কি তা কিন্তু আমরা এখনো ধরতে পারছি কিনা আমি জানি না। যেমন ন্যায়পরায়ণতা জিনিসটা কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার দাদা মারা যাওয়ার পর আপনার আব্বা এবং আপনার ফুফু আপনার দাদার জমিতে ভাগ পাবে, অথবা আপনার আব্বা মারা যাওয়ার পর আপনি এবং আপনার বোন আপনার পিতার জমিতে ভাগ পাবে। তো আপনাদের একটা জমি আছে কারওয়ান বাজারে, মতিঝিলে, অথবা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, আর একটা জমি আছে সাভারে, বিলের মধ্যে, পানিতে। তো ন্যায়পরায়ণতা হচ্ছে যে যেটা দামি জমি সেই জমি থেকেও আপনি আপনার বোনকে ভাগ দিবেন, অথবা আপনার আব্বা আপনার ফুফুকে ভাগ দিবে। যেটা কম দামি জমি সেখানেও আপনার আব্বা ভাগ নিবে এবং আপনার বোনকে অথবা আপনার ফুফুকে ভাগ দিবে এবং আপনি নিবেন। যদি আপনি নিজে দামি জমিতে ভাগের অংশটা নিয়ে নেন আর বোনকে কম দামি জমিতে দিয়ে দেন, তাহলে আপনি নিজেকে যতই আল্লাহওয়ালা, সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার দাবি করেন না কেন, ইসলামের এবং মুসলমানদের এবং নবীদের এবং আল্লাহর যে মূল বেসিক যে গুণ ন্যায়পরায়ণতা, এটা আপনার মধ্যে নাই। ন্যায়পরায়ণতা হচ্ছে যার যতটুকু হকদার তাকে ততটুকু দিয়ে দেওয়া, যে ন্যায়পরায়ণতা। আমাদের পৃথিবীতে যত রকমের সমস্যা তৈরি হয়, গন্ডগোল, মারামারি তৈরি হয়, সবগুলো ন্যায়পরায়ণতার অভাব থেকে তৈরি হয়। আমরা দুর্নাম করার সময় ইনসাফ করতে পারি না, আমরা পক্ষে বলার সময়ও ইনসাফ করতে পারি না। আমরা পক্ষে বললেও ন্যায়পরায়ণতার মাপকাঠি ছাড়িয়ে যাই, বিপক্ষে বললেও ন্যায়পরায়ণতার মাপকাঠি ছাড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তার 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। 1 নম্বরে আল্লাহ কোনো নামাজি এবং সিয়াম পালনকারীকে জায়গা দেন। ন্যায়পরায়ণ ভিসি আল্লাহর আরশের ছায়া পাবে। ন্যায়পরায়ণ এসপি, ডিসি, ওসি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সমন্বয়ক আল্লাহর আরশের ছায়া পাবে। ন্যায়পরায়ণতা এক বড় মহৎ গুণ যা মানুষ অর্জন করতে পারে না, খুব কঠিন মানুষের জন্য অর্জন করা। একমাত্র 100% ন্যায়পরায়ণ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের নবীও ছিলেন ন্যায়পরায়ণ। তার জীবনের যে কোনো ঘটনা আপনি উঠিয়ে দেখেন, যে ঘটনায় নাস্তিকরা তর্ক বিতর্ক করে সেই ঘটনাগুলো উঠিয়ে দেখেন, আগে পিছে চতুর্দিকে বিশ্লেষণ করে দেখেন, তার প্রত্যেকটা ডিসিশন ছিল ন্যায়পরায়ণতার মাপকাঠিতে, শতভাগ ন্যায়।
তিনি কোনো মুনাফিককে হত্যা করেননি, হত্যার আদেশ দেননি। কেননা মুনাফিকেরা আড়ালে মুনাফিকি করত, মুখে তারা নিজেদেরকে মুসলিম বলেই পরিচয় দিত। তো তারা যে আড়ালে মুনাফিকি করতো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু তিনি কখনো কোনো মুনাফিককে হত্যার আদেশ দেননি। এটা হচ্ছে তার ন্যায় পরায়ণতার মাপকাঠি। তায়েফের মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছে, মক্কার মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছে। এগুলো সব তার ন্যায় পরায়ণতা এবং উদারতার জায়গা থেকে, মহৎ হৃদয়ের জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু সংক্ষিপ্ত গুণাবলী যদি আমরা তুলে ধরতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং তার ভালো আচরণ এবং উত্তম আচরণের জায়গা থেকে, তাহলে দুই একটা হাদিস তুলে ধরা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি প্রায় ছোট থেকে নিয়ে আজ 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আছি। 10 বছর কিন্তু একদিন দুই দিন নয়, অনেক দিন। ফামা ক্বালা লি উফিন কাত্তু, তিনি আমার সাথে এই 10 বছরে কখনো আহা, এহে, এটা করে ফেললা, এটা ঠিক হলো না, এরকম উফ, এরকম কোনো শব্দ তিনি উচ্চারণ করেননি। অমা ক্বালা লি শাইইন সানাআতাহু লিমা সানাআতা, এ আনাস, তোমাকে আমি এটা করতে বলেছিলাম, কেন করেছো? এরকম কোনো কাজের ক্ষেত্রে তিনি কখনো আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটি কেন করেছো। ওয়ালা আলি শাইইন তারাকতুহু লিমা তারাকতু, আর কোনো কাজ যদি আমি না করে থেকেছি তাহলে তিনি কখনো আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটি কেন করোনি। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকা, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তৎকালীন যত মানুষ আমরা দেখেছি পৃথিবীতে তাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। কে বলছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অল্প বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর থেকেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া কানা ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্কশ ভাষা ব্যবহার করতে দেখিনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদও বলেছেন, ওয়া ইন কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে আল্লাহর নবী, আপনি যদি কর্কশ ভাষী হতেন, মানুষকে ধমক দিতেন কর্কশ ভাষায়, তাহলে মানুষ আপনার পাশ থেকে দূরে সরে যাবে, আপনার কাছে আসবে না। তো দূরে সরে গেলে দাওয়াত নিবে কে? আর আব্দুল্লাহ বিন ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কখনো কর্কশ ভাষা প্রয়োগ করতে দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো তার স্ত্রীকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, স্বভাব চরিত্র কেমন ছিল, নীতি নৈতিকতা কেমন ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়োনি? তখন উত্তরে সাহাবী বলছে, হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। বলছে, ফাইন্না খুলুকান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আল্লাহর নবীর চরিত্রই হচ্ছে কোরআন। কোরআনে যা যা তোমরা দেখছো তার সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আছে। যেমন কোরআনে সূরা হুজরাত আমরা যদি পড়ে থাকি, আমাদের পক্ষে যদি পড়া সম্ভব হয়, ইসলামের সামাজিক ন্যায় নীতির মাপকাঠি পাবেন আপনি সূরা হুজরাতে। যে সমাজে আমরা একজন আরেকজনের সাথে চলবো কিভাবে, তার দিক নির্দেশনা আছে সূরা হুজরাতের মধ্যে। যে তোমরা পরস্পরের গীবত করিও না, অপবাদ দিও না, গোয়েন্দাগিরি করিও না, অসংখ্য দিক নির্দেশনা আছে। কাউকে বিকৃত নামে ডাকিও না, এই প্রত্যেকটা দিক নির্দেশনা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে তার বাড়িতে তার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। এক কথায় সমাজে চলতে মানুষের সাথে মানুষের যা ঘটতে পারে তার মধ্যে কি করণীয় তাই সূরা হুজরাতের মধ্যে আছে। তোমরা অহংকার করে পৃথিবীতে চলিও না, নরম ভাষায় কথা বলো। তুমি অহংকার করলে মাটিকেও ফাটতে পারবে না, পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। এরকম অসংখ্য উপদেশ সমাজে চলার জন্য আল্লাহ সূরা হুজরাতের মধ্যে দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা উপদেশ যদি আপনি ফিট করতে চান, যে দুনিয়াতে এরকম কে আছে যে কারো গীবত করেনি। গীবত মানে আমার মধ্যে ত্রুটিটা আছে, এটা সত্য। মিথ্যা জিনিসকে অপবাদ বলে, আর সত্য জিনিস কিন্তু ত্রুটি প্রচার করাকে গীবত বলা হয়। আমি সত্যিই একটি অপরাধ করেছি, এটা আপনি জানেন, আর এই সত্য অপরাধকে আপনি মানুষের মধ্যে বলে বেড়াচ্ছেন, এটাকে কি বলা হয়? গীবত। আর এটি যদি আপনি ঢেকে দেন, মান সাতারা মুসলিমান
না বলেন, কেউ যদি কোনো মুসলমানের কোনো অপরাধকে পর্দা দিয়ে দেয়, ঢেকে দেয়, আল্লাহ কিয়ামতের মাঠে তার অপরাধকে ঢেকে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার এবং আপনার অপরাধকে ঢেকে দিবে যদি আমি আমার ভাইয়ের কোনো একটা অপরাধ ঢেকে দিই। তাহলে এরকম যত হাদিস আছে, এই প্রত্যেকটা হাদিস এবং এই প্রত্যেকটা আয়াত যদি আপনি মনে করেন যে দুনিয়াতে কেউ বাস্তবায়ন করেছে, তাহলে তিনি কে? বলেন তো তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বহু আদেশ দিয়েছেন, বহু নিষেধ দিয়েছেন ভালো এবং উত্তম আচরণ সম্পর্কে। সে আদেশ এবং নিষেধগুলো আমরা ধারাবাহিকভাবে যতগুলো সম্ভব তুলে ধরবো। তারপর আরো দু একটি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের আমরা দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি আসলো। আল্লাহর নবীর বাড়িতে এসে বলছে, আসসালামু আলাইকুম। সালাম ইহুদিরাও বলে, আজও বলে। শালোম, সাবাত শালোম, শনিবারের দিন বলবে। সাবাত হচ্ছে শনিবার, যেটাকে আরবিতে বলা ইয়াউমুস সাবত, ওটাই হিব্রুতে হয়ে গেছে সাবাত। আর আরবিতে যেটা সালাম, সেটাই হিব্রুতে শালোম। ঠিক আছে, ওরা মানুষের সাথে যখন দেখা যায় শালোম মানে সালাম। তো ইহুদিরাও সালাম দিত, মুসলমানেরাও সালাম দিত। তো আরবিতে একটা শব্দ আছে সালামের পরিবর্তে, সেটা হচ্ছে সাম। সাম মানে বিষ, যা দিলে মানুষ মরে যায়। তো ওই ইহুদি বাড়িতে এসে বলছে আসসালামু আলাইকুম, মানে মোহাম্মদ তোমার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। তখন এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে থেকে শুনে নিয়েছে। শুনে নিয়ে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তিনি বলছেন, আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহ ওয়া গাযাবাল্লাহু আলাইকুম। বলছে, মৃত্যু আল্লাহর নবীর না, মৃত্যু তোমাদের হোক। আল্লাহর অভিশাপ আর আল্লাহর লানত তোমাদের উপর বর্ষিত হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষে ক্ষিপ্ত হয়ে গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মাহলান ইয়া আয়েশা, থামো থামো আয়েশা থামো। আলাইকি বিররিফক, মানুষের সাথে নম্র আচরণ করো, মানুষের সাথে ভদ্র আচরণ করো। আলাইকি বিররিফক, মানুষের সাথে নরম হও। ওয়া ইয়াকা ওয়াল উনফ ওয়াল ফুহশ, মানুষের সাথে কর্কশ খারাপ বদমেজাজি আচরণ করিও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আওয়ালাম তাসমা মা ক্বালু, আল্লাহর নবী আপনি কি শোনেননি এই ইহুদি কি বলেছে আপনাকে? আপনি কি এটা শোনেননি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে যে, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু তুমি কি শুনছো না? আমি তোমাকে কি বলছি? আমি কি বলতেছি? যে মানুষের সাথে নম্র এবং ভদ্র আচরণ করতে হবে। এবং আমি তাদের উত্তরে ওয়া ইয়াক, আসসালামু আলাইকুমের উত্তরে ওয়া ইয়াকুম আমি বলেছি, যেটির অর্থ হচ্ছে তারা আমার জন্য যে বদদোয়া করেছে তাদের জন্য সে বদদোয়া প্রয়োগ হোক। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা, এই ঘটনা অসংখ্য ঘটনা আমরা তুলে ধরতে পারবো, যে ঘটনাগুলো দ্বারা তার নীতি নৈতিকতা, তার চারিত্রিক উন্নতি ফুটে ওঠে। এখন কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ এবং উন্নত চাল চরিত্র এবং নীতি নৈতিকতার জন্য বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি বাড়ির জিম্মেদার, জামিনদার ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি গন্ডগোল ছেড়ে দিবে, তর্ক বিতর্ক ছেড়ে দিবে, যদিও সে হকের উপর থাকে। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর আমি আরেকটি বাড়ির জিম্মেদার, জামিনদার ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে, যদিও মজাক করে হয়। অবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, আর আমি আরেকটি বাড়ির জিম্মেদার, জামিনদার জান্নাতে তার জন্য, লিমান হাসানা খুলুকাহ, যে ব্যক্তি তার আচরণকে, চাল চরিত্রকে, ব্যবহারকে উত্তমে পরিণত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তিনি আরো বলেন, মা মিন শাইইন আসকাল ফি মিজান, এমন কোনো আমল নেই যে আমল মিজানের দাড়িপাল্লায় ভারী হতে পারে উত্তম আচরণের তুলনায়। মিজানের দাড়িপাল্লায় উত্তম আচরণ যত ভারী হবে, তার চাইতে ভারী কোনো নেকি, কোনো আমল পৃথিবীতে নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলমানের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য এমন কথা ও কাজ পরিত্যাগ করা যেই কথা ও কাজের কোনো উপকার নেই। আড্ডা দেওয়া, গল্পগুজব করা, অযথা কাজে সময় নষ্ট করা, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে সময় নষ্ট করা। একজন মুসলমানের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে এমন কাজ ছেড়ে দেওয়া যেই কাজের কোনো উপকার, কোনো ভালো, কোনো কল্যাণকর দিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে। অহংকার থেকে মানুষ খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ঈমানের পরিচয় হচ্ছে তুমি নিজের জন্য সেটি ভালোবাসবে, তোমাদের মধ্যে সে ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটি পছন্দ করবে যেটি সে তার নিজের জন্য পছন্দ করবে। আমাদের সমাজ ব্যবস্থায় এটি আমরা সর্বক্ষেত্রে এবং সর্বাবস্থায় প্রয়োগ করতে পারি। চলতে ফিরতে, উঠতে বসতে, যদি এটা অনেক কঠিন পরীক্ষা, মানুষের পক্ষে সম্ভব কতটুকু আল্লাহ ভালো জানে, কিন্তু এগুলো উত্তম চরিত্র, উত্তম নীতি নৈতিকতার মানদণ্ড। যে আপনি নিজের জন্য যেটা ভালো মনে করতেছেন চট করে সেটি দখল করে নিয়ে নিলেন না, আপনার অন্তরকে বুঝান যেটি আমি আমার নিজের জন্য ভালো মনে করতেছি এটা আমার ভাইয়ের জন্য ছেড়ে দিই, তাকেই দিয়ে দিই, সেই নিক। এইরকম যদি সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তাহলে সেই সমাজ ব্যবস্থা অবশ্যই যে কোনো প্রকার মারামারি, গন্ডগোল, ফিতনা, ফাসাদ থেকে মুক্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্র উত্তম হওয়ার জন্য কিছু দোয়াও শিখিয়ে দিয়েছেন। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি, হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করে দিয়েছেন, অতএব আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন। তো চরিত্র সুন্দর হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। চরিত্র সুন্দর এবং ইসলামের মৌলিক গুণাবলী, এই সব বিষয়ের শেষে দু একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে, ইসলামে প্রত্যেক মানুষ বা প্রত্যেক মুসলমানের তিনটে জিনিস আর এক মুসলমানের প্রতি হারাম। এক, রক্ত; দুই, অর্থ; তিন, সম্মান। যত মানবাধিকার আইন আছে, সকল মানবাধিকার আইনে রক্তের নিরাপত্তার কথা বলা আছে, অর্থের নিরাপত্তার কথা বলা আছে, কিন্তু সম্মানের নিরাপত্তার কথা বলা নাই। একমাত্র রিলিজিয়ান পৃথিবীতে যেখানে মানুষের সম্মানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া আছে এবং সম্মানের নিরাপত্তার গুরুত্ব দিতে গিয়ে অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে। হিউম্যান রাইটস অনুযায়ী আপনি আমার বিরুদ্ধে লিখতে পারবেন, এটাই হিউম্যান রাইটস। আর ইসলামের বিধান অনুযায়ী আপনি আমার বিরুদ্ধে লিখবেন না, এটি আমার সম্মান। আপনি আমার সম্মানকে হেফাজত করলেন, আমার সম্মানকে বাঁচালেন। আপনি বলছেন তাহলে অপরাধের বিচার হবে কিভাবে সমাজে? মানুষ যদি সবকিছু গোপন রাখে তাহলে বিচার হবে কিভাবে? মানুষ যদি বিচার চায় অবশ্যই বিচার হবে, কিন্তু মানুষ যদি বিচার না চায় যে আমি এই জিনিসটার মাফ করে দিলাম বা ক্ষমা করে দিলাম, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো অপরাধের ক্ষেত্রে মানুষ আর এক মানুষকে ক্ষমা করে দিতে পারে। যেমন হাবিল বলেছিল কাবিলকে যে তুমি আমাকে হত্যা যদি করতে চাও হত্যা করো, আমি তোমাকে পাল্টা হত্যা করব না। তো ব্যক্তিগত দ্বন্দ্বের ক্ষেত্রে, আমি সামাজিক বা রাষ্ট্রীয় দ্বন্দ্বের কথা বলছি না, বা এখান থেকে আমি সন্ন্যাসবাদকে প্রমোট করছি এটিও না। ব্যক্তিগত দ্বন্দ্বের ক্ষেত্রে মানুষের সর্বোচ্চ পর্যায়ের ছাড় দেওয়া উচিত। যখনই সেটি রাষ্ট্রীয়, দেশীয় বা শারঈ আল্লাহর বিধিবিধানগত কোনো বিষয় আসবে,
তখন অবশ্যই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের যে আল্লাহর আদেশগুলো রয়েছে সেগুলোই প্রয়োগ হবে। কিন্তু কেউ আমার সাথে ব্যক্তিগতভাবে খারাপ ব্যবহার করতেছে, ব্যক্তিগত শত্রুতা করতেছে, তখন মানুষ যত উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ করতে পারে তত ভালো। তো কি বলছিলাম, তিনটে জিনিস মানুষের প্রতি আর এক মানুষের পক্ষ থেকে হারাম করা আছে, এবং ইসলামের সকল মূলনীতির ঊর্ধ্বে এই মূলনীতি, সেটি হচ্ছে জীবনের হেফাজত। শুকুর খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য হালাল। প্রত্যেকটা হারাম হালাল হতে পারে জীবন বাঁচানোর জন্য, আর প্রত্যেকটা হালাল হারাম হয়ে যেতে পারে জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর চাইতে বড় বিধান এবং বড় ফরজ ইসলামে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ। যে আমি আপনি দুটো কোড়াল নিয়ে গিয়ে কাবা ঘর ধ্বংস করে দিলাম, বা বম নিয়ে গিয়ে কাবা ঘর ধ্বংস করে দিলাম, এটা অনেক কম অপরাধ আমি আরেকজনকে হত্যা করছি নিরপরাধ মানুষকে সেটির চাইতে। নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস করার চাইতে বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ একজন নিরপরাধ মানুষকে হত্যার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করতে চুল পরিমাণ দ্বিধাবোধ করবেন না। তাহলে ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো নিজে ধারণ করতেন, যে গুণাবলীগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতেন, তার যদি আমরা সম্পূর্ণরূপে সারমর্ম করি তাহলে 5টা বিষয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে পারবো। 1, সত্য বলা, ন্যায় পরায়ণ হওয়া। আপনি গত 15 বছর যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী ছিল, তাদের 60-70% নামাজি, হাজি, ওমরাকারী ছিল, কিন্তু সে একজন ওসি হিসেবে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ছিল না। তার মানে সে ইসলাম কি এটা বুঝিনি। বাইতুল মুকাররমে পাঞ্জাবি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে মানুষ মারামারি করতেছে, তার মানে তার কাছে ইসলাম বাহ্যিক এবং আক্ষরিক অর্থে ধরা দিয়েছে নামাজ হিসেবে, কিন্তু ইসলাম এজ এ দিন, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, তার বেসিক এলিমেন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, এবং এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে তিনি কিয়ামতের মাঠে বিচার করবেন। তার কাছে কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো বৈষম্য নাই, পৃথিবীর সকল মানুষ তার কাছে সমান। ইন্না আবাকুম ওয়াহিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সকলের পিতা একজন। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনূসের পিতা একজন। এই জন্য আল্লাহর কাছে কোনো ডিসক্রিমিনেশন নাই, না কালার ডিসক্রিমিনেশন, আর না ট্রাইবাল ডিসক্রিমিনেশন, না গোত্র, না জাতি, না নেশন, না ভাষা, কোনো কিছুর ভিত্তিতে নাই। তিনি এই জন্য ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি। আর বাকি 3টে জিনিস কি? মানুষের জীবনকে হেফাজত করা, মানুষের অর্থকে হেফাজত করা, মানুষের সম্মানকে হেফাজত করা। ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া মানে সবাই আমরা আজকে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলাম কায়েম করে দিলাম মানে সবাই নামাজ পড়তে আসবে, এটি না। আর সব বোনেরা পর্দা করবে, এটি না। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলাম কায়েম করলাম মানে এখানে কেউ অন্যায়ের শিকার হবে না, তখন ইসলাম কায়েম হয়ে গেছে। বাকিগুলো মানুষের ব্যক্তিগত ইবাদত, দাওয়াত দিব, করতে থাকবে, কিন্তু ইসলাম কায়েম হয়ে গেছে যখন এখানে অন্যায় থাকবে, যখন এখানে মানুষের জীবনের হেফাজত থাকবে, যখন এখানে মানুষের অর্থের হেফাজত থাকবে, যখন এখানে মানুষের সম্মানের হেফাজত থাকবে। এবং 5টা মৌলিক অধিকার কল্যাণমূলক রাষ্ট্র বা ইসলাম তাকে দিবে। তার থাকা, খাওয়া, পরিধান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টা মৌলিক অধিকার আছে, এটা যদি একজন পশুও না পায় তার জন্য ইসলামী রাষ্ট্র জিম্মেদার থাকবে। আর যদি একজন পশুর জন্য নিশ্চিত হয়ে যায় যে তার খাবারের ব্যবস্থা আছে, তার সকল কিছুর ব্যবস্থা হয়ে গেছে, মানুষের সকল কিছুর ব্যবস্থা হয়ে গেছে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। এবং ইসলামী রাষ্ট্রের অর্থনীতি হবে সুদমুক্ত। আপনি বলবেন যে তাহলে এই ধরনের ন্যায়পরায়ণতা তো আমেরিকায় আছে, কিন্তু আমেরিকায় সুদমুক্ত অর্থনীতি নাই। সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে মানুষের, সুদযুক্ত অর্থনীতির মাধ্যমে মানুষের উপর অত্যাচার করা হয়, মানুষের উপর জুলম করা হয়। সুদ নিজেই একটা গোলামির জিঞ্জির। এই গোলামির জিঞ্জির সকলের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, নট অনলি ফর মুসলিম, খালি মুসলমানদের জন্য আমি বলতেছি।
পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য গোলামের জিঞ্জির হচ্ছে সুদ। তাহলে এখানে পরিপূর্ণ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়নি, অর্থনৈতিক সাম্য এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। অর্থনৈতিক সাম্য এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হওয়ার জন্য সুদমুক্ত অর্থনীতি লাগবে, এবং অবশ্যই 100 টাইমস বেটার হবে আজকের আমেরিকার চাইতে। আমেরিকার মানুষই শতভাগ বেশি ভালো থাকবে যদি সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়ন করা হয়। সেখানে মানুষের বেশি স্বাধীনতা থাকবে, বেশি স্বাচ্ছন্দ্য থাকবে। আর না হলে দেখবেন, ইংল্যান্ডে যদি যান তাহলে দেখবেন আপনার সকল কিছুর নিরাপত্তা আছে, আপনার খাওয়া, আপনার থাকা, আপনার চিকিৎসা, সকল কিছুর নিরাপত্তা আছে, কিন্তু আপনার দিন আনতে দিন শেষ। তথা আপনার ইনকামের লেভেলটা হচ্ছে আপনি সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না, সারা জীবনের ইনকাম দিয়ে একটা জমি কিনতে পারবেন না, সারা জীবনের ইনকাম দিয়ে নিজের পায়ে নিজের স্বাধীন ইচ্ছা মতো কিছু করতে পারবেন না। আপনাকে সব কিছু দিয়ে রাখা আছে, কিন্তু আপনি গোলাম। কেননা অর্থনৈতিক স্বাধীনতা নাই। অর্থনৈতিক স্বাধীনতা না থাকার কারণে আপনি অর্থনৈতিক গোলামের জীবন যাপন করছেন। তাহলে একটা ওভারঅল ইসলামের যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নীতি নৈতিকতার যদি একটা সারমর্ম দাঁড় করাই, তাহলে ব্যক্তি জীবনে যেমন আমাদেরকে সৎ এবং ন্যায়পরায়ণ হতে হবে, অন্যের অপরাধ ঢেকে রাখতে হবে, অন্যের অপরাধকে ক্ষমা করতে শিখতে হবে, গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে হবে। এগুলোই হচ্ছে ইসলামের মৌলিক জিনিস, মৌলিক শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক শিক্ষা, যা বক্তব্যের শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পারিবারিক জীবনে যত নিয়ম কানুন দেওয়া আছে এগুলো মূলত বংশকে হেফাজত করার জন্য। যে আপনার বংশধারা যদি সংরক্ষণ না হয়, মানুষ সাইকোলজিক্যালি ট্রমার মধ্যে চলে যাবে। একটা সন্তান জানে না যে তার বাবাকে, সে সাইকোলজিক্যালি এবং মেন্টালি আরেকজন সন্তানের চাইতে যে জানে তার বাবাকে, ডিপ্রেসড থাকবে, ফ্রাস্ট্রেশনে থাকবে। 100% আপনি লিখে নেন, পরীক্ষা করেন। পৃথিবীতে একজন সন্তান যে তার পিতার পরিচয় জানে, আরেকজন সন্তান তার পিতার পরিচয় জানে না, যে জানে না সে ফ্রাস্ট্রেশনে থাকবে, হতাশায় থাকবে। পিতার পরিচয় যেন মানুষ জানতে পারে, এই জন্য পারিবারিক সিস্টেম, পরিবারের দুর্গ, এই জন্য অবৈধ সম্পর্ক নিষিদ্ধ, এই জন্য রিলেশনশিপ নিষিদ্ধ, এই জন্য একমাত্র মানুষের নারী এবং পুরুষের কাছে যাওয়ার একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ। এই জন্য তালাকের এই লম্বা প্রসেস, এগুলো সবগুলো মানুষের বংশধারাকে সংরক্ষণ করার জন্য। আর শয়তান কিন্তু সবচেয়ে বড় আঘাতটা এই জায়গাতেই করে। আপনাদের তো জানার কথা যে ইবলিস যখন বসে তার বিশাল সিংহাসন নিয়ে, তখন সবচেয়ে বেশি খুশি হয় কাউকে জেনা করাতে পারলে না, সবচেয়ে বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। কেন? এটাতে পরিবার ধ্বংস হয়। এবং এখন যে আমরা পাশ্চাত্য থেকে যেটা দেখে আসলাম এবং বাংলাদেশেও চর্চা হচ্ছে, LGBTQ, এটি মানুষের, পুরুষের পৌরুষত্ব এবং মানুষের মনুষ্যত্বকে ডাউন করার জন্য। ফেরাউনের পৌরুষত্ব এবং মনুষ্যত্ব ডাউন ছিল না, চরম লেভেলের অহংকারী ছিল, কিন্তু পুরুষ ছিল। যে ফেরাউন যদি মনে করতো মনে মনে যে সে একজন নারী, তাহলে স্বাভাবিক পৌরুষত্ব এবং স্বাভাবিক মনুষ্যত্ব ডাউন হয়ে যেত। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, তারা পুরুষ ছিল এবং মানুষ ছিল, যেটা আমি বললাম যে সত্য বলতো। ইমানে তাদের সমস্যা ছিল, কিন্তু ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা, আত্মসম্মানে স্ট্রং পার্সোনালিটির অধিকারী ছিল। আমরা যেন স্ট্রং পার্সোনালিটির অধিকারী হতে না পারি, সব যেন শয়তানের গোলাম হয়ে যায়, এই জন্য এই ধরনের থিওরিগুলো সমাজে বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে ব্যক্তি জীবনের কথা বললাম, পারিবারিক জীবনের কথা বললাম, সামাজিক জীবনে ন্যায় বিচার, সাম্যতা, আর রাষ্ট্রীয় জীবনে 5টা বিষয়ের মৌলিক অধিকার এবং জান, মাল, অর্থ এবং সম্মানের নিরাপত্তা। এগুলো হচ্ছে ইসলামের জিম্মেদারি, এগুলোই ইসলামের থিওরি। এই ইসলামের সৌন্দর্যগুলো কিন্তু আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি না। আমরা ঘুরে ফিরে কিন্তু একই গর্তে ঘুরপাক খাচ্ছি। ডেমোক্রেসি, গণতন্ত্র, 15 বছর যারা ছিল আবার নতুন এরকমই আসবে, তারা এই একটা জিনিসও ফুলফিল করতে পারবে না। কেননা ডেমোক্রেসির মধ্যে সক্ষমতা নাই যে সে এটা ফুলফিল করবে, এটা নাই। আপনাকে একমাত্র সমাধান হিসেবে খুঁজে নিতে হবে ইসলামকে। ইসলাম আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ শান্তি পৃথিবীর যে কোনো তন্ত্র মন্ত্রের চেয়ে বেশি দিতে পারবে। এবং এটি আমাদের মধ্যে চর্চা হতে হবে, আমাদের নলেজ থাকতে হবে এবং আমাদের কথাবার্তা বলতে হবে, জানতে হবে এবং মানুষকে জানাতে হবে যে আমরা যে সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সাম্য, ন্যায় বিচার, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য, এটা ইসলাম ছাড়া কোনো মতেই সম্ভব নয়, অন্য আর কোনো কিছু দিয়ে সম্ভব নয়। কিন্তু ইসলামের এই সুন্দর চেহারাটা আমরা লুকিয়ে রাখি, মানুষের সামনে তুলে ধরি না। সম্মানিত উপস্থিতি,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিখার অনেক কিছুই আছে। আমি শুধু নীতি নৈতিকতা, উত্তম চরিত্র, আচার ব্যবহার এই অংশটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে জানার, চিন্তার খোরাক নেওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও বেশি পড়ার, প্রতিটা ঘটনা, প্রতিটা ধাপ, প্রতিটা অংশ পড়ার এবং চিন্তা ভাবনা করার, যে তিনি কোন সিচুয়েশন কিভাবে ডিল করতেন, কোন পরিবেশে কোন পরিস্থিতিতে মানুষের সাথে কিভাবে কথা বলেছেন। আমরা যদি ওই গুণাবলীগুলো আমাদের মধ্যে ধারণ করতে পারি, যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, আমরাও একদিন বিজয়ী হব এবং আজকের সুপার পাওয়ারেরাও একদিন আমাদের পায়ে পদানত হবে। যেমন ইতিহাসে সংঘটিত হয়েছিল, ভবিষ্যতেও এটি সম্ভব, কিন্তু পরিবর্তন আসতে হবে আমাদের নিজেদের মধ্যে থেকে, আমাদের চাল চরিত্র এবং স্বভাব চরিত্রের মধ্যে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।